এক কাপ চাল দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আমাদের অনেক সময়, আর এই রেসিপিটা অনেক কম সময়ে 10 মিনিটও লাগবে না বানিয়ে নিতে পারেন। আর এতটা কম টাইম যেহেতু লাগে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। একেবারে কিন্তু এটা বানিয়ে বাড়ির সকলের জন্য জলখাবারে রাখতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, বড়দের লাঞ্চ টিফিনেও দিতে পারেন। আর এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর, আর মজারও অনেক মজার। আর ভাঙাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আসুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে 1 কাপ চাল নিয়ে নিলাম, আর রেগুলার ভাতের চাল নিয়ে নিতে পারেন। তারপর এটা ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দিলে বেশি ভালো হয়। ভালোভাবে নরম হয়ে গেছে, দেখে নিতে হবে নরম হয়েছে কিনা, তাহলে আর একটু ভিজিয়ে রাখতে হবে। তো আমার নরম নরম হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি। ভালোভাবে জল ছেঁকে দিয়ে নিতে হবে। তো আমি জল ছেঁকেই দিয়ে নিলাম, আর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপের 4 ভাগে মানে 1 ভাগ সুজি দিয়েছি, আর তারপর হাফ কাপ টক দই দিয়ে নিচ্ছি। আর এই টক দইটা মানে কাপটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নেব। তারপর এটা জলটা খুব বেশি দেওয়া যাবে না, ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচের কম হবে, তো বেশি হবে না। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভিতরে সুজি আছে, তো ভিতরটা যাতে জলটা ভালোভাবে চলে যায় তার জন্য নাড়িয়ে নিলাম, না হলে মিক্সিতে দেওয়ার সময় দলা বেঁধে যাবে। তো তারপরে এভাবে একটু ঢাকা দিয়ে রাখছি 10 সেকেন্ডের মতো। এভাবে রেখে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখুন, একটু সময় ধরে এটা ঘুরিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু পেস্টটা একদম স্মুথলি হয়েছে, ফ্লাফি হয়েছে। দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমন হয়েছে। এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর দেখুন, ব্যাটারে কোনো দানা দানা ভাব নেই, এমন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে এটা দিয়ে নিচ্ছি, ভালোভাবে মুছে দিয়ে নিতে হবে। আর এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না আর। দেখুন, আর না হলে ব্যাটারটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। ব্যাটারের ঘনত্বটা এমনই রাখতে হবে। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপরে জিরে গুঁড়ো মানে গোটা জিরে দিয়েছি হাফ টেবিল চামচ। 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিলাম। দিয়ে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নার তেলটা ভালোভাবে যেন মিশে যায় তার জন্য একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, একটু সময় ধরে এভাবে ফেটিয়ে নিলাম ভালোভাবে। আর অবশ্যই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে তেলটা ভালোভাবে মিক্স হবে না। তারপর আমার ফেটানো হয়ে গেছে। আবার আমি 1-2 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এটা রেস্টে না রাখলেও কোনো ব্যাপার নেই, জাস্ট কোনো হাতে সময় থাকলে রাখতে পারেন, না থাকলে রাখার দরকার নেই। তারপর এটা বার করে নিয়েছি। এখন আমি আবার একটু ফেটে দেখছি, ব্যাটারটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটা বেশি হয়ে গেছে। তারপরে আমি এখানে ইনো দিয়ে নিচ্ছি। খুবই ছোট চামচটা কিন্তু হাফ 1 চামচ, বড় টেবিল চামচ হলে হাফ টেবিল চামচ দিয়ে নিতে হবে। আর এখানে চাইলে কিন্তু বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার দিয়ে নিতে পারেন, যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে নিতে পারেন। তারপরে এটা একদম অপশনাল। তারপরে এটা ভালোভাবে দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আর আমি কিন্তু বেশি সময় নেব না, একটু জাস্ট ইনোটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় ব্যাটারের সঙ্গে, এভাবে আমি ঘুরিয়ে নিলাম। ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। এদিকে একটা আমি রেগুলার প্লেট নিয়েছি, যেগুলো ভাত খাই। এই প্লেটে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, একটু বেশি করে দেখিয়ে নিচ্ছি যে তেলটা ব্রাশ করে নিলাম। চাইলে এখানে কিন্তু পেপার বিছিয়ে নিতে পারেন, কাগজ বিছিয়ে নিলে তার উপরেও তেল ব্রাশ করে নিতে পারেন। তারপরে আমি এর এই প্লেটের মধ্যে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এভাবে পুরো ব্যাটারটা দিয়ে নেব। আমি একটা প্লেটেই বানাবো, যেহেতু যতটা ব্যাটার দিয়েছি একটা প্লেটেই রেডি হয়ে যাবে। ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে, আর খেতেও অনেক বেশি টেস্ট হবে, আর ফ্লেভারটা দারুণ লাগবে। তার জন্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমার মনে হয় দিলে বেশি ভালো হয়েছিল। তারপরে এখানে একটা আমি কড়া নিয়েছি, আর অল্প করে জল দিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে হবে, কতটা ব্যাটার তৈরি করেছেন তার উপরে নির্ভর করছে। তারপরে আমি প্লেটটা বসিয়ে দিয়ে আর উপর থেকে একটা ঢাকনা দিয়েছি। হাতের কাছে যে ঢাকনা পেয়েছি সেটাই দিয়ে নিলাম। এমন ঢাকনা দিতে হবে যেন না হাওয়া পাস হয়ে যায়, এমন ঢাকনা দিয়ে নিলাম। আর মিডিয়াম টু লোয়ে রেখে 10 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি। দেখুন, 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাই, আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে।
আমি একটা কাঠির মানে কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না। একদম স্মুথলি আসছে, ব্যাটারে কোনো লেগে যাচ্ছে না। তার মানে আমার এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি এটা মোল্ড আউট করে নেব। এটা আমি আগে থেকে পিস পিস করে নিচ্ছি, যেহেতু পাতলা প্লেটে দিয়েছিলাম তার জন্য। আপনার পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন। তো আমি চৌকো চৌকো শেপ দিয়ে নিলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি তুলে নেব। দেখুন, এটা কিন্তু তুলতেও কোনো সমস্যা হয় না একদম। আর স্পঞ্জি হয়েছে, অনেকটা নরম, মানে দেখলেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। আর এটা অনেক টেস্টি হয়েছে। এটা কিন্তু অনেক স্পঞ্জিও হয়েছে। আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি, আর আমি একটু দেখাবো ভেঙে। আর মানে আশা করছি আপনারা দেখেও বুঝতে পেরেছেন যে অনেক বেশি স্পঞ্জি হয়েছে আর নরম, মানে অনেক বেশি, মানে তুলোর মতো একদম। খেতেও ততটাই টেস্টি। এটা কিন্তু সসের সঙ্গে বলুন আর যে কোনো চাটনির সঙ্গে, আর এটা শুধুও খেতে অনেক মজার, অনেক লোভনীয় হয়েছে। মানে কম্বিনেশনটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে। পুষ্টিগুণে ভরপুর এমন একটা রেসিপি সকালে বলুন আর বাচ্চাদের স্কুল টিফিনে বলুন অবশ্যই রাখবেন। আর ট্রাই করে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর